আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা দিয়েছেন, অনেকে আসলে বলতেছিলেন যে আমাদের ফলাফল কবে প্রকাশিত হবে, তারপর ভাইবার শুরু হবে কবে, এই বিষয়টা। এবং সাথে গত গত ভিডিওতে আমি যেটা বলছিলাম যে কাটমার্কে যে হিসাবটা, ওটা ছিল হচ্ছে মূলত যারা একদম ওই নম্বর পেলে মোটামুটি চাকরি পেয়ে যাবেন আশা করি, বুঝছেন। তো কিন্তু ভাইভায় অংশগ্রহণ করার জন্য আসলে অত মার্ক লাগবে না। ওর 2-3 মার্ক কম পাইলেও কিন্তু আপনি ভাইভায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যদি ওই ওই মার্ক থেকে, অর্থাৎ মেয়েদের 55 এবং ছেলেদের যদি 65-66 যদি পান, 65-67 যদি পান, তাহলে আপনি নিশ্চিত চাকরি পেয়ে যেতে পারেন। কিন্তু যদি শুধু ভাইভায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আপনার যদি এর থেকে কম মার্কও থাকে, 2-3 মার্ক কম, তাহলে কিন্তু ভাইভায় দিতে পারবেন। সেক্ষেত্রে ভাইভায় আপনাকে অনেক আগায় থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এত বেশি এমসিকিউতে যদি আপনি এরকম নাম্বার পেয়ে যান, সেক্ষেত্রে ভাইভায় আপনার সেরকম কোনো প্রেশার পড়বে না। এবারে যদি মার্ক দিতে, তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল 8ই ডিসেম্বর। তো এই 8ই ডিসেম্বরের লিখিত পরীক্ষার যে রেজাল্ট, সেটা কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে বা অধিদপ্তর জানিয়েছে যে 10 দিনের ভিতর মূলত লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এবং 1 মাসের ভিতর মূলত ভাইভাটা শুরু হবে হওয়ার একটা আছে, মানে 1 মাসে 8 তারিখ থেকে 1 মাসের ভিতর, অর্থাৎ শেষের দিকে মূলত ভাইভাটা অনুষ্ঠিত হবে এবং 10 দিনের ভিতর ফলাফল প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 8ই ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল, সেক্ষেত্রে 18ই অক্টোবরের ভিতর কিন্তু আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা, সেটা কিন্তু আপনারা লিখিত পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন এবং 1 মাসের ভিতর সেক্ষেত্রে আগামী নির্বাচনের পরপরই বা নির্বাচনের আমার খুব সম্ভাবনা নির্বাচনের পরপরই আসলে ভাইভাটা অনুষ্ঠিত হতে পারে। তো দেখা যাক কী হয়। তো নির্বাচনের পরপরই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লিখিত পরীক্ষার ভাইভা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই বিষয়টা নিয়ে। তো আপনারা এটা নিশ্চিত থাকেন, গত ভিডিওতে যেটা বলছিলাম, মেয়েদের 55 নম্বর 75-এর ভিতর এবং ছেলেদের 65-66-67 নম্বর পাইলে আপনারা নিশ্চিত চাকরি আশা করতে পারেন। আসলে ভাইভা মোটামুটি দিলে আশা করতে পারেন। কিন্তু যদি ভাইভায় অংশগ্রহণ করতে আসলে এত মার্ক লাগবে না, কারণ পদ সংখ্যার মূলত 3 গুণ কিন্তু টিকানো হয়, ঠিক আছে। সেই হিসেবে কিন্তু আপনি ওই মার্কের কিছু 3-4 মার্ক কম পাইলেও কিন্তু আপনি ভাইভায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যাদের কম থাকবে, তারা কিন্তু ভাইভাটা তাদের ভালো দেওয়া লাগবে অবশ্যই, কারণ ওইখানে যে সার্টিফিকেটের যে মার্কটা, ওটা তো একদম ফিক্সড মার্ক। আপনি আগে যেটা এসএসসি এইচএসসি এবং ইন্টারে যে এসএসসি এইচএসসি এবং অনার্সের যেই মার্কসটা আছে, সেটা তো ফিক্সড মার্ক আছেই। সাথে আপনার যে মৌখিক যে প্রশ্নগুলো করবে, ওইখানে খুব ভালো পারফরমেন্স করা লাগবে। যদি আপনার ওই মার্ক থেকে একটু কম থাকে, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ চাকরিটা পেয়ে যাবেন। তো দেখা যাক কি হয় না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।